একটা সময় ছিল যখন বাঙালির ভ্রমণ মানেই ছিল দীপুদা অর্থাৎ দীঘা পুরী দার্জিলিং। কিন্তু আজ আর তা নেই। বাঙালি এখন এই গণ্ডি পেরিয়ে দেশে বিদেশে ভ্রমণ করছে। তাই বলে বাঙালি দীঘা পুরী দার্জিলিংকে ভুলে যাবে? না, তা হতেই পারে না। দীঘা আর দার্জিলিং বছরে একবার ভ্রমণ না করলেই নয়। আর পুরীর জগন্নাথ ধামে তীর্থযাত্রীদের যাওয়া আসা সে তো স্বাভাবিক ব্যাপার। তবে বর্তমানে দীঘাতেও একটি জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, যা গত 30শে এপ্রিল উদ্বোধন হয়েছে। যদিও এই মন্দির নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সরকারিভাবে জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে বলা হলেও এটিকে একটি মন্দির হিসাবেই প্রতিষ্ঠিত করা হয়েছে। মন্দিরটি ঠিক কেমন হয়েছে, মন্দিরে প্রবেশের নিয়ম কি রয়েছে, এছাড়া দীঘার পুরনো জগন্নাথ মন্দিরের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো। আজকে দীঘাতে দ্বিতীয় দিন, অর্থাৎ আজকে 30 তারিখ, আজকে হচ্ছে উদ্বোধনের দিন। আর আমরা চলে এসেছি এখন ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে এসেছি, আর ওল্ড দীঘাতে শুধু ঢেউগুলো হচ্ছে দেখুন। আজ 30শে এপ্রিল। আজ দীঘাতে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হচ্ছে। তবে ভাববেন না যে এটাই দীঘাতে প্রথম জগন্নাথ মন্দির। এর আগেও কিন্তু দীঘাতে জগন্নাথ মন্দির ছিল। সেই মন্দির নিয়েও একটি ইতিহাস রয়েছে। 1985 সাল থেকে এই স্থানে মৎস্যজীবীদের আরাধ্যা দেবী মা গঙ্গা ও মহাকালের মূর্তি পূজিত হতো। তখন এখানে তালপাতার একটি অস্থায়ী মন্দির ছিল। কলকাতা থেকে দীঘায় বেড়াতে আসা সমীর মণ্ডল এবং তার স্ত্রী উর্মিলা দেবী সন্ধ্যা 7টা নাগাদ এই মন্দিরের সামনে সমুদ্র তটে বসে কিছু স্থানীয় মৎস্যজীবীদের সাথে গল্প করছিলেন। জ্যোৎস্নার আলোতে দেখতে পান সমুদ্রে 3টি মূর্তি ভেসে আসছে। এরপর মৎস্যজীবীদের সাহায্যে মূর্তিগুলোকে তীরে নিয়ে আসেন। দেখা যায় যে মূর্তিগুলি যথাক্রমে জগন্নাথ দেব, বলরাম দেব আর মাতা সুভদ্রার। তিনি তখন মৎস্যজীবীদের বলেন যে এখন মূর্তিগুলোকে এই অস্থায়ী মন্দিরে স্থাপন করা হোক। পরে তারা একটি স্থায়ী মন্দির করবার জন্য সাহায্য ও সহযোগিতা করবেন। পরবর্তী সময়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এই স্থানে একটি স্থায়ী মন্দির তৈরি করেন তিনি। বর্তমানে বড় করে যে জগন্নাথ মন্দিরটি স্থাপন করা হয়েছে, সেই জগন্নাথ মন্দিরের মাসির বাড়ি বানানো হয়েছে এই পুরনো মন্দিরটিকে। এখন নতুন তো একটা মন্দির তৈরি হচ্ছে, যেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নতুন করে বানিয়েছেন, আজ তার উদ্বোধন। আর এই যে আমার পিছনে রয়েছে, এটা হচ্ছে সেই পুরনো মন্দির। ওল্ড দীঘায় রয়েছে এই পুরনো মন্দিরটি। 1410 সালে তৈরি হয়েছিল এই মন্দিরটি। আর এটাকেই এখন জগন্নাথের মাসির বাড়ি করা হয়েছে। এই হচ্ছে সমুদ্র, একদম সমুদ্রের ধারেই রয়েছে এই মন্দিরটি। আর তার পাশে এখানে এই মন্দিরের যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটা এখানে লেখা রয়েছে। আর এখানেও দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে, কারণ এটা যেহেতু মাসির বাড়ি করা হয়েছে। আর ওই প্রত্যেক বছর যখন রথ হবে, সেই রথের সময় কিন্তু জগন্নাথ দেবকে এখানেই আবার নিয়ে আসা হবে। এটাকেই ওই মন্দিরের মাসির বাড়ি করা হয়েছে, তো মানে প্রত্যেক রথের সময় এখানে আসবে। এখন মন্দিরের উদ্বোধন পর্ব চলছে। মন্দিরের ভিতরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অনেকে ভিআইপি গেস্ট কিন্তু রয়েছেন এই অনুষ্ঠানে। প্রসেনজিৎ দেব, জিৎ গাঙ্গুলি, অদিতি মুন্সি সহ আরো অনেকে। তবে এত ভিআইপি ভিতরে থাকার কারণে এখন সাধারণ মানুষদেরকে মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাই অনেকে বাইরের পর্দাতেই অনুষ্ঠান দেখছেন। এখানে হাজারে হাজারে পুলিশ পাহারায় রয়েছেন এবং মন্দিরের সামনের এই রাস্তাটি কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে, যার কারণে কোনো গাড়ি যাতায়াত করতে পারছে না। তাই নিউ দীঘা থেকে ওল্ড দীঘা বা ওল্ড দীঘা থেকে নিউ দীঘা কিন্তু পায়ে হেঁটেই যাতায়াত করতে হচ্ছে। এই মন্দিরে 4টি গেট রয়েছে। এটি হলো সিংহদ্বার, যেটা সমুদ্রের দিকে ফিরে করা হয়েছে। মন্দিরটি মূলত 4টি ভাগে বিভক্ত: গর্ভগৃহ, জগমোহন, নাটমণ্ডপ, ভোগ মণ্ডপ। আমরা মন্দিরের ডান দিক দিয়ে প্রবেশ করেছি, অর্থাৎ মন্দিরের সম্মুখ ভাগ দিয়ে। মন্দিরের একেবারে সামনেই রয়েছে অরুণ স্তম্ভ। অরুণ স্তম্ভের সামনে রয়েছে সিংহদুয়ার। সিংহদুয়ারের পিছন দিকে রয়েছে ব্যাঘ্রদুয়ার। এছাড়া গর্ভগৃহ থেকে বেরোনোর জন্য 2টি দ্বার, হস্তি দুয়ার এবং অশ্ব দুয়ার। গর্ভগৃহে প্রবেশ করার আগে ব্যাঘ্রদুয়ারের ভিতরে বিষ্ণুদেব শায়িত রয়েছেন। ব্যাঘ্রদুয়ার থেকে বেরোতেই চোখে পড়বে মূল মন্দিরটি। আমরা এখানে থাকতে থাকতে মন্দিরের পূজারী প্রবেশ করলেন মন্দিরের গর্ভগৃহে।
এবার আমরা প্রবেশ করলাম মূল মন্দিরের ভিতরে। গর্ভগৃহে প্রবেশের পূর্বেই এখানে রয়েছে গরুর স্তম্ভ। সবাই এই স্তম্ভকে জড়িয়ে ধরে প্রার্থনা করছেন। গর্ভগৃহের আগের কক্ষে এই থামগুলির গায়ে করা নকশাগুলি বেশ নান্দনিক। এবারে আমরা প্রবেশ করলাম মূল গর্ভগৃহে। এখান থেকেই সাধারণরা জগন্নাথ দেবের দর্শন পাবেন। গর্ভগৃহের সামনে এখানে নাম সংকীর্তন হচ্ছে। এনারা ইসকন থেকে নিমন্ত্রিত এবং মন্দিরের দায়িত্ব কিন্তু ইসকনের হাতেই ন্যস্ত হয়েছে। এরপর থেকে যারা দীঘাতে বেড়াতে আসবেন তাদের কাছে দীঘা শুধুই সমুদ্র সৈকত হিসাবে পরিচিত হবে না, বরং জগন্নাথ মন্দিরের জন্য পরিচিত হবে। এরপর যারাই দীঘাতে বেড়াতে যাবেন তারা নিশ্চয়ই মন্দির পরিদর্শন করবেন। দীঘার মন্দির সকাল 6টা থেকে রাত 8টা অবধি খোলা থাকবে। মন্দিরে প্রবেশের আগে গেটের পাশেই জুতো ও ব্যাগ রাখার কাউন্টার রয়েছে। সেখানে সেগুলো রেখেই মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে এবং মূল মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা করা অ্যালাউ নেই। মন্দিরটি দিনের আলোতে সুন্দর তো লাগবেই, তার সাথে সাথে রাতের আলোতেও অসাধারণ লাগে। তবে যাই হোক, দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর থেকেই পুরীর জগন্নাথ মন্দিরের সাথে তুলনা করতে শুরু করেছেন অনেকেই। পুরীর জগন্নাথ ধাম 12 শতকে তৈরি হয়েছে, যার মাহাত্ম্য অনন্য। আরেকটি মন্দির 20 শতকে তৈরি। মন্দির যেখানেই হোক না কেন, মন্দির তো মন্দিরই। সবাই সেখানে যাবেন, ভগবানের প্রার্থনা করবেন, সেটাই আসল। তবে দীঘাতে সারা রাস্তা জুড়ে যে ব্যানার টাঙানো হয়েছে তাতে সব জায়গায় মন্দিরটিকে জগন্নাথ ধাম হিসাবে বলা হয়েছে। কিন্তু আমরা প্রাচীন কাল থেকেই জেনে এসেছি ধাম হলো 4টি, তার মধ্যে পুরী ধাম হলো একটি। তাহলে নতুন করে কোনো মন্দির তৈরি করে সেটাকে ধাম বলা কি উচিত? এছাড়া মন্দিরের মূল গেটের আগে আপনারা দেখতে পাবেন 2টি পোস্টার লেখা হয়েছে। একটিতে লেখা হয়েছে জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র এবং ঠিক তার পরেরটিতে লেখা হয়েছে জগন্নাথ মন্দির। তাহলে আসলে এটা কি বানানো হয়েছে? এ বিষয়ে আপনাদের মতামত কি? আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন।